জমজম কূপ আল্লাহ তাআলার একটি বিশেষ কুদরত, যার ইতিহাস জড়িয়ে আছে মা হাজেরা আলাইহিস সালাম ও আল্লাহর নবী হযরত ইসমাঈল আলাইহিস সালামের সাথে। এই কূপের উৎপত্তির পেছনে রয়েছে এক অসাধারণ কাহিনী, যা আমাদের শিক্ষা দেয় আল্লাহর প্রতি অটল বিশ্বাস ও ধৈর্যের গুরুত্ব। সারা বিশ্বের কোটি কোটি মুসলিম জমজম কূপের পানিকে অত্যন্ত পবিত্র এবং অলৌকিক ক্ষমতা সম্পন্ন বলে মনে করেন। সৌদি আরবের মক্কায় মসজিদুল হারামের ভেতরে এই জমজম কূপটি অবস্থিত। মুসলিমদের কাছে পবিত্র হিসেবে বিবেচিত কাবা ঘরের মাত্র ২০ মিটার দূরেই এর অবস্থান। প্রতি বছর লাখ লাখ মুসলিম রবের সন্তুষ্টির জন্য পবিত্র হজ বা উমরা পালন করতে সৌদি আরবে যান। তাদের বেশিরভাগই জমজম কূপের পানি নিয়ে দেশে ফেরেন। তাদের প্রত্যাশা, এই পবিত্র পানি পান করলে বিপদ, রোগ কিংবা যে কোনো অমঙ্গল আল্লাহ চাইলে দূর করে দিবেন। কিন্তু মুসলিমদের কাছে কেন জমজম কূপের পানি এত গুরুত্বপূর্ণ? হাজার হাজার বছর ধরে এই পবিত্র কূপ এখনো কিভাবে জীবিত এবং মানুষের রহমতের পানি বিলিয়ে চলছে, সেটির কিছু ঐতিহাসিক এবং বৈজ্ঞানিক দিক নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। জমজম জমজম শব্দের অর্থ অঢেল পানি, পানির শব্দ, প্রাচুর্য ইত্যাদি। মহান স্রষ্টার অন্যতম নিদর্শনগুলোর মধ্যে অন্যতম হচ্ছে জমজম কূপ। মুসলিমরা বিশ্বাস করেন হাজার হাজার বছর আগে নবী ইব্রাহিমের স্ত্রী হাজেরা ও ছেলে ইসমাইলের পানি তৃষ্ণা মেটানোর জন্য আল্লাহ এই কূপটি সৃষ্টি করেছিলেন। নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার দ্বিতীয় স্ত্রী হাজেরা আলাইহিস সালাম ও শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহর আদেশে মক্কার বিরান মরুভূমিতে রেখে আসেন। অসহায় হাজেরা আলাইহিস সালাম পেছন থেকে বারবার কাতর কণ্ঠে জিজ্ঞেস করেন, আপনি এই জনমানবহীন প্রান্তরে আমাদের একা রেখে কোথায় যাচ্ছেন? আপনি কি আল্লাহর কোনো নির্দেশ পেয়েছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাথা নেড়ে শুধু হ্যাঁ সূচক উত্তর প্রদান করেন। আল্লাহর নির্দেশের কথা জানতে পেরে হযরত হাজেরা আলাইহিস সালাম খুশি মনে বললেন, তাহলে তিনি আমাদের ধ্বংস হতে দেবেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুধের শিশু ইসমাইল ও বিবি হাজেরাকে মাত্র এক মশক পানি এবং একটি থলেতে সামান্য কিছু খেজুর দিয়ে যান। হাজেরা আলাইহিস সালাম মক্কার নির্জন ভূমিতে কয়েকদিন পর্যন্ত ওই পানীয় খেজুর খেলেন এবং শিশু ইসমাইলকে বুকের দুধ পান করালেন। কিন্তু একসময় মশকের পানীয় খেজুর ফুরিয়ে এলো। তিনি তখন এক চরম অসহায়তার মধ্যে নিপতিত হলেন। তার শিশু সন্তানটিও ক্ষুধার তাড়নায় ছটপট করতে লাগল। হযরত হাজেরা আলাইহিস সালামের বুকের দুধ শুকিয়ে গেল। এই অবস্থায় অসহায় মা পানির খোঁজে সাফা ও মারোয়া পাহাড়ে দ্রুত বেগে দৌড়াতে লাগলেন। পরপর 7 বার দৌড়ানোর পরও কোনো পানি না পেয়ে মহান আল্লাহর কাছে তিনি সাহায্য চান। আল্লাহ তাআলা মা হাজেরার দোয়া কবুল করেন। আল্লাহর কুদরতে সে সময় ক্রন্দনরত শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে একটি পানির ফোয়ারা জেগে উঠেছে এবং তা ক্রমশ উতলে উঠছে ও প্রবাহিত হচ্ছে। হযরত হাজেরা আলাইহিস সালাম তখন অত্যন্ত আনন্দিত হলেন এবং চারদিকে পাড় বেঁধে পানি থামানোর চেষ্টা করলেন। তিনি পানিকে থামানোর নির্দেশ দিয়ে উচ্চস্বরে বলছিলেন, জমজম, অর্থাৎ থামো। হযরত হাজেরার উচ্চারিত সেই শব্দই পৃথিবীর সবচাইতে পবিত্র এই কূপের নাম হয়ে যায় জমজম। ইসলামের ইতিহাসের একটি অলৌকিক ঘটনার বিবরণ অনুসারে ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম ও মিকাইল আলাইহিস সালাম শৈশবে আমাদ পর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ বিধারণ করে কলিজার একটি অংশ বের করে তা জমজম কূপের পানিতে ধুয়ে আবার যথাস্থানে স্থাপন করেছিলেন। সে সময় জমজমের এই পানি দেখেই জুরহুম গোত্রের একদল অধিবাসী সেখানে বসতি স্থাপন করে। কূপটিকে ঘিরে মরুভূমিতে চলাচলকারী কাফেলার জন্য বিশ্রামের জায়গায় পরিণত হয় এবং ধীরে ধীরে গড়ে ওঠে জনবসতি। পরবর্তীতে আল্লাহর ঘর হিসেবে পরিচিত কাবা ঘর পুনর্নির্মাণে ফিরে আসেন ইব্রাহিম আলাইহিস সালাম। মক্কা নগরী জনবসতিপূর্ণ হওয়ার অন্যতম উপলক্ষ ছিল এই জমজম কূপটি। এই কূপকে ঘিরে ধীরে ধীরে অনুর্বর মরুভূমির মক্কা একটি বাণিজ্যিক নগরীতে পরিণত হয়। পবিত্র কাবা শরীফ থেকে ২০ মিটার বা ৬৬ ফুট মতান্তরে ২১ মিটার পশ্চিমে মসজিদে হারামের ভেতরেই এই কূপের অবস্থান। প্রায় ১৮ ফুট দীর্ঘ ও ১৪ ফুট চওড়া একটি আয়তক্ষেত্রের মতো কূপটি, যার গভীরতা ৩০ মিটার বা ৯৮ ফুট, মতান্তরে ১২০ বা ১৪০ ফুট। ঐতিহাসিক তথ্য অনুসারে এই কূপের ছিল ২টি জলাধার, একটি হচ্ছে খাওয়ার জন্য, অন্যটি অজু করার জন্য। বর্তমানে বৈদ্যুতিক পাম্পের সাহায্যে প্রতি সেকেন্ডে ৮,০০০ লিটার পানি উত্তোলন করা হয়। মুসলমানদের কাছে জমজমের পানি অতি বরকতময় ও পবিত্র। বিভিন্ন হাদিসে জমজমের পানির কল্যাণ ও ফজিলতের কথা উল্লেখ আছে। এক হাদিসে ইরশাদ হয়েছে, জমজমের পানি যে নিয়তে পান করা হয় তা পূরণ হয়। জমজমের অশেষ কল্যাণ ও
ও বরকতের কথা অনেক হাদিসে রয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমজমের পানি সম্পর্কে বলেছেন যে তা হচ্ছে বরকতময় এবং তৃপ্তিদায়ক। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর সর্বোত্তম পানি হচ্ছে জমজমের পানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভূপৃষ্ঠের সবচেয়ে উৎকৃষ্ট ও কল্যাণকর পানি জমজমের পানি। এ পানি ক্ষুধার্তের জন্য খাদ্য এবং রোগের জন্য শেফা স্বরূপ। বিদায় হজের সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমজমের পানি খুব বেশি পরিমাণে পান করেছেন, চোখে দিয়েছেন এবং মাথায় ঢেলেছেন। ৬ষ্ঠ হিজরিতে হুদাইবিয়া নামক স্থানে অবস্থানকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে জমজমের পানি আনিয়ে পান করেন এবং সঙ্গে করে মদিনা নিয়ে আসেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সঙ্গে পাত্রে ও মশকে করে জমজমের পানি বহন করতেন, তা অসুস্থদের উপর ছিটিয়ে দিতেন এবং তাদের পান করাতেন। জমজম কূপ মহান আল্লাহ তাআলার এক কুদরতের নিদর্শন। মক্কায় হজ ও উমরা করতে আসা লাখ লাখ মানুষ প্রতি বছর লাখ লাখ টন পানি পান করে ও বাড়ি নিয়ে যায়, কিন্তু কখনো পানির স্বল্পতা দেখা যায়নি। একথা দিবালোকের মতো সত্য যে জমজম কূপ মানুষের জন্য, বিশেষ করে হাজিদের জন্য আল্লাহর এক অপূর্ব নিয়ামত ও বরকতময় উপহার। জমজম কূপের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো হল, পৃথিবীর যে কোনো কূপের পানি দীর্ঘদিন আবদ্ধ থাকার ফলে তার রং ও স্বাদ নষ্ট হয়ে যাওয়া স্বাভাবিক, কিন্তু হাজার হাজার বছর অতিক্রান্ত হওয়ার পরও জমজমের পানির রং ও স্বাদের কোনো পরিবর্তন হয়নি। জমজম কূপের পানি মাটি থেকে প্রায় 10.6 ফুট নিচে, সেখান থেকে শক্তিশালী মোটরের সাহায্যে প্রতি সেকেন্ডে 8,000 লিটার হারে প্রায় 24 ঘন্টা পানি উত্তোলন করা হয়, আর তখন পানির স্তর নেমে যায় 44 ফুট নিচে। কিন্তু পানি উঠানো বন্ধের মাত্র 11 মিনিটে আবার পানির লেভেল চলে আসে 13 ফুটের মধ্যে। কোনো নদী বা জলাশয়ের সঙ্গে জমজম কূপের যোগসূত্র নেই, অথচ সব সময় এই কূপ থেকে লাখ লাখ মানুষ পানি সরবরাহ করছে, কখনো শুকিয়ে যায় না। জমজমের পানি শুধু তৃষ্ণা মেটায় না, বরং ক্ষুধাও নিবারণ করে এবং আরোগ্য দান করে। জমজমের পানি দাঁড়িয়ে কেবলামুখী হয়ে পান করা মুস্তাহাব এবং এ পানি দ্বারা শৌচ করা মাকরুহ। প্রায় 4000 বছর আগে জমজমের পবিত্র কূপের প্রকাশ ঘটেছিল, যা আজও একই স্বাদ ও ঘ্রাণ বজায় রয়েছে। জমজমের পানিতে আজ পর্যন্ত কোনো ব্যাকটেরিয়া বা জীবাণু জন্মায়নি, সেজন্য জমজম কূপের পানিকে বলা হয় বিশ্বের সবচেয়ে বিশুদ্ধ ও নিরাপদ পানি। ইসলামের বিধান অনুযায়ী পানি বসা অবস্থায় পান করতে হয়, কিন্তু জমজমের পানি দাঁড়িয়ে পানির বিধান রয়েছে। একজন মুসলিম জমজমের পানি পান করার সময় কেবলার দিকে মুখ করে দাঁড়াবেন এবং আল্লাহর নাম নিয়ে 3 ঢোকে জমজমের পানি পান করবেন। কিন্তু প্রশ্ন আসতে পারে, জমজম কূপের পানি কেন এতটা মুজিজাপূর্ণ? এ নিয়ে বিজ্ঞান কি বলে? জমজমের পানি নিয়ে বিস্তর গবেষণা হয়েছে এবং হচ্ছে। সৌদি আরবের জিওলজিক্যাল সার্ভে রয়েছে জমজম স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টার নামে একটি গবেষণা কেন্দ্র। ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখা গেছে, সাধারণ পানির তুলনায় জমজমের পানিতে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম সল্টের পরিমাণ বেশি, যা ক্লান্তি দূর করতে বিরাট ভূমিকা রাখে। জমজমের পানিতে যেসব উপাদান রয়েছে তা মানুষের খাদ্য, পুষ্টি ও রোগ নিরাময়কারী। ব্রিটিশ স্বাস্থ্য মন্ত্রণালয়ে নটিংহাম বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টি বিভাগের উদ্যোগে জমজমের পানি নিয়ে গবেষণা করা হয়। ওই গবেষণায় প্রমাণিত হয়েছে, জমজমের পানি স্বাস্থ্যের জন্য উৎকৃষ্ট টনিক স্বরূপ। এক মিশরীয় ডাক্তার জমজমের পানি সম্পর্কে গবেষণা করে যে রিপোর্ট তৈরি করেছেন তা হল, এ পানিতে রয়েছে ম্যাগনেসিয়াম, সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম কার্বনেট, পটাশিয়াম নাইট্রেট এবং হাইড্রোজেন। সম্প্রতি জাপানের এক গবেষক মাশরু আমোটো জমজমের পানি গবেষণা করে বলেছেন, জমজমের 1 ফোঁটা পানির যে নিজস্ব খনিজ গুণাগুণ আছে তা পৃথিবীর অন্য কোনো পানির নেই। তিনি আরো বলেন, সাধারণ পানির 1000 ফোঁটার সঙ্গে যদি জমজমের পানির 1 ফোঁটা মেশানো হয়, তাহলে সেই মিশ্রণও জমজমের পানির মতো বিশুদ্ধ হয়। কেননা জমজমের পানির মতো বিশুদ্ধ পানি পৃথিবীর অন্য কোথাও পাওয়া যাবে না। প্রকৃতপক্ষে জমজমের পানি আল্লাহ পাকের কুদরতের এক জীবন্ত মুজিজা। এই পানি নিয়ে যত গবেষণা হবে তা হবে খুবই অপ্রতুল। আল্লাহর মুজিজাকে বিজ্ঞান দিয়ে বিচার করে কখনো শেষ করা যাবে না।